ব্রিটেনের রাজনীতিতে লর্ড ম্যান্ডেলসনের নিয়োগ ও নিরাপত্তা ছাড়পত্র নিয়ে শুরু হয়েছে এক নজিরবিহীন তোলপাড়। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার অভিযোগ করেছেন যে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জেনে শুনে তার কাছে লর্ড ম্যান্ডেলসনের নিরাপত্তা ছাড়পত্র বা ভেটিংয়ে ব্যর্থ হওয়ার তথ্য গোপন করেছেন। গত মঙ্গলবার তিনি জানতে পারেন যে নিরাপত্তা সংস্থা ম্যান্ডেলসনকে অযোগ্য ঘোষণা করা সত্ত্বেও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা সেই পরামর্শ উপেক্ষা করে তাকে ছাড়পত্র দিয়েছিলেন। স্টারমার বলেন, যদি আমি জানতাম যে তিনি নিরাপত্তা পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তবে আমি কখনোই তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতাম না। বিতর্কিত এই নিয়োগের জেরে ইতিমধ্যে পররাষ্ট্র দপ্তরের শীর্ষ আমলা স্যার ওলি রবিন্সকে বরখাস্ত করা হয়েছে। তবে বিরোধীরা এই ব্যাখ্যা মানতে নারাজ। কনজারভেটিভ নেত্রী কেমি ব্যাডেনক প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন। তার মতে স্টারমার নিজের দায় এড়াতে সরকারি কর্মকর্তাদের উপরে দোষ চাপাচ্ছেন। এমনকি নিজ দল লেবার পার্টির ভিতরেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক এমপি প্রশ্ন তুলছেন, জেফ্রি এপস্টেইনের মতো দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধীর সাথে ম্যান্ডেলসনের সম্পর্কের কথা জানা সত্ত্বেও কেন তাকে ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পাঠানো হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিতর্কে যোগ দিয়ে লর্ড ম্যান্ডেলসনকে একটি ভুল পছন্দ হিসেবে অভিহিত করেছেন। এই ঘটনার ফলে প্রধানমন্ত্রী স্টারমার এখন ভয়াবহ আইনি ও নৈতিক সংকটের মুখে পড়েছেন। পার্লামেন্টকে ভুল তথ্য দেওয়ার দায়ে তার প্রধানমন্ত্রিত্ব এখন সুতোর উপরে ঝুলছে।